মা বাবাকে যে আমি কেমন ভাবে বলবো আমি রিফাতকে ভালোবাসি, মা বাবাকে তো বোঝাতেই পারছি না। চল শ্রাবণ, স্কুলে যেতে হবে। তোরা যা রে, আমার ভালো লাগছে না। মাঝে মধ্যে তোর কি হয় বলতো? বললাম তো আমার ভালো লাগছে না। ইদারিং দেখছি তোর রাগটাও বেড়েছে। তুই চুপ কর, ওর নিশ্চয়ই খারাপ লাগছে। কি হচ্ছে রে তোর? মাথায় খুব যন্ত্রণা করছে রে। রক্ত খাবো, রক্ত খাবো, আমি মানুষের রক্ত খাবো। আহা! ছাড়, ছেড়ে দে আমাকে। কথা শোন শ্রাবণ, কি ডারে তুই? তোর একটা চর মেরে দেবো আমি। বেশি কথা বলিস। এই নিশান, তুই ভোলা কবিরাজকে ফোন দে। আচ্ছা ঠিক আছে। হ্যালো কবিরাজ সাহেব, আমার বান্ধবী শ্রাবণীকে ভূতে ধরেছে, আপনি হরদেবপুর দাসপাড়ায় চলে আসুন। তোরা যা, আমি ঘুমাবো এখন। দেখি দেখি, আমাকে দেখতে দাও। বুঝতে পেরেছি, মেটাজেনে ধরেছে। এরকম মেটাজেন অনেক তাড়িয়েছি। আমি ভোলা কবিরাজ, 101টা দিন আমাকে বহন করে। এদিকে তাকাও। তুই কে? আমি বোরহান। কোথায় থাকিস? বট গাছে। কবে যাবি? যাবো না। কেন এসেছিস? শ্রাবণকে আমার ভালো লেগেছে, তাই এসেছি। দূর হয়ে যা। আমি তোকে স্বচ্ছ বান মারিয়ে উড়িয়ে দেবো। কি করলি? দাঁড়া তুই। আমার জীবন আগে, আমি কারোর জীবন বাঁচাতে পারবো না। আগে আমার জীবন বাঁচা। কবিরাজ কবিরাজ মশাই আসেন, আমার নাম আছে কবিরাজ। আমি খুব টেনশনে আছি রে, ওর যদি কিছু হয়ে যায়। কবিরাজ হার মেনেছে, ভূত তাড়াতে পারিনি। এখন যা কি করবো বুঝতে পারছি না। ঈশ্বরটা না করলে তো হবে না। চল আমরা সবাই যে দেখে আসি। কিভাবে যাবো বল? ওর মা বাবা জেনে ফেলেছে আমাদের প্রেমের কথা। রিফাত, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তাড়াতাড়ি বল না, কি বুদ্ধি এসেছে? রিফাতকে কবিরাজ সাজাবো। গুড আইডিয়া। চল রিফাত, তোকে কবিরাজ শেখানো যাক। ওরে 1000 দিনই সংবাদ দিয়েছে, দেখে ভূতি ধরেছে। তোর নাম কি? বলবো না। জয় বাবা। ওই শালটা সারা শুনাই দিনি। বলছি গুরু, আমার নাম বোরহান। কোথায় থাকিস? বট গাছের ডালে। যাবি কখন? যেতে পারি, একটা শর্ত আছে। তোমার সব শর্ত মেনে নেওয়া হবে। যেতে পারি। এই কবিরাজকে শ্রাবণের বিয়ে করতে হবে। কি? আমি বিয়ে করবো? শোনো গুরু, তুমি যদি শ্রাবণকে বিয়ে না করো তাহলে আমি শ্রাবণের হাড় মাংস বিয়ে খাবো। গুরু, তুমি স্বীকার করো যে তুমি বিয়ে করো। আমার বান্ধবীকে বাঁচান কবিরাজ সাহেব। বাহ, আমার মেয়েকে তুমি বাঁচাও। আপনারা যখন সবাই বলছেন, আপনার মেয়েকে আমি বিয়ে করবো। দাদা, তাহলে তোমরা এই জায়গায় থাকো, আমি ওই জায়গাতে রোজ কাজ করি। যাক, ঠিক আছে। কি গো বান্ধবীর বল, কৌশল তো ভালোই করেছো। বিয়েতে দাওয়াত দেবে তো? বিয়েতে কেন, আজকে তোমাকে খাবো। দেখিস ভাই, তোর বরকে পেয়ে আমাদের জন্য ভুলে যাস না। আরে না না, তোদের ভুলে গেলে কি হয়?